রাজাবাজারে আজকে আমরা এই যে মশলার মিলে একটা অভিযান চালাই জেলা প্রশাসন বগুড়া থেকে। এখানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করি। এসে দেখি যেটা হলুদ এবং মরিচের যে গুঁড়া তৈরি করা হচ্ছিল, এখানে গোখাদ্য, আপনার হচ্ছে ধানের তুষ, যেটাকে রাইস ব্র্যান্ড, সবকিছু মিশিয়ে এটার সঙ্গে টেক্সটাইল ডাই, রং মানে কাপড়ে দেওয়া রং মিশিয়ে হলুদ এবং মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে। তো সেগুলো আমরা জব্দ করি এবং এখানে নিরাপদ খাদ্য আইনের ৩৩ ধারায় তাদেরকে ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এবং এখানে যেগুলো খাদ্যের অনুপযোগী যে খাবার মানে হলুদ মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছিল সেগুলো জব্দ করা হয়েছে মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী এবং ধ্বংস করা হবে। এগুলো জব্দগুলো মালামালগুলো এগুলো মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী ধ্বংস করা হবে। এর আগেও এই জায়গাতে অভিযান হয়েছে এবং এই আলামতগুলো পাওয়া গিয়েছিল, তারপরেও আবারও এরকম কাজ করছে তারা। এই ব্যাপারে আপনাদের কি করবে? এই ব্যাপারে তাদেরকে সতর্ক হতে হবে। সচেতনতামূলক তো কার্যক্রমগুলো চলে, মোবাইল কোর্টে তো একটা দৃষ্টান্ত থাকেই। তারা সতর্ক না হলে আইনের যে সর্বোচ্চ প্রয়োগগুলো আছে সেগুলো হতে থাকবে। স্বল্প মূল্যে চিকিৎসাটা পাচ্ছে, আবার যাদের টাকা নাই এখান থেকে তাদেরকে আর কি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। সেলিমস ক্লিনিক নোয়াখালী শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা শহীদি জামে মসজিদ সংলগ্ন সেলিমস ক্লিনিকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমস ক্লিনিকের প্রধান উপদেষ্টা চাষিরহাট ইউনিয়নের কৃতি সন্তান হেজবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রতিষ্ঠানের পরিচালক তুহিন মাহমুদের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান চিকিৎসক ডক্টর উম্মতিজান মাখদুমা পন্নী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চিকিৎসা কোনো পণ্য নয়, এটি মানুষের অধিকার। বর্তমানে সঠিক দিক নির্দেশনার অভাবে মানুষ আজ চিকিৎসা খাতে প্রতারিত হচ্ছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক চিকিৎসার সমন্বয়ে একটি শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই পাইলট প্রকল্প হিসেবে এখানে হাসপাতালটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। একটা স্বাস্থ্য ব্যবস্থা কেমন হতে পারে, দরিদ্র অসহায় জনগণকে তার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা কিভাবে নেওয়া যেতে পারে, সেটার একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এটা দিয়েছি। ১ নম্বর। ২ নম্বর, একটা গ্রামীণ জনপদ, এখানে সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন নয়। সাধারণ মানুষ স্বাস্থ্য খাতে এত টাকা ব্যয় করার মতো তাদের টাকা নাই, তারা গরিব দরিদ্র। এদের মাঝে স্বাস্থ্য অল্প মূল্যে, একেবারে নাম মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা এখানে এই ক্লিনিকটা স্থাপন করেছি। উম্মতিজান মাখদুমা পন্নী বর্তমান চিকিৎসা ব্যবস্থার নানান অসঙ্গতি তুলে ধরে বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, এই অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয়। মানে অ্যালোপ্যাথিক সিস্টেম বলেন, আমাদের দেশের সরকারি হাসপাতালগুলো যান, যেখানে যাবেন যার কাছে টাকা আছে সে কিন্তু চিকিৎসা নিতে পারছে, কিন্তু তারপরেও যে সে সুস্থ হচ্ছে সেটার কোনো গ্যারান্টি নাই। তার টাকা ঠিকই যাচ্ছে কিন্তু তার সুস্থতা ফিরে আসছে না। অথচ আমাদের হোমিওপ্যাথি যিনি প্রবর্তন করলেন তিনি বললেন, একজন চিকিৎসকের সবচেয়ে মহান ব্রতই হচ্ছে, তার জীবনের মিশন হচ্ছে রোগীকে আরোগ্য দান করা, তাকে সুফল এনে দেয়া। সেই সুফল থেকে যেন আমাদের দেশের মানুষ বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ জন চিকিৎসক ২ শতাধিক রোগী দেখেন। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, দীর্ঘ ১ বছর যাবৎ এই ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে আমরা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছি। এমনকি হতদরিদ্র ও নিম্নয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। ১ বছর পূর্ণ হয়েছে এই হসপিটালটা। এখানে আজকে ফ্রিতে শত শত মানুষ ফ্রিতে চিকিৎসা নিতে আসছে। বাড়ির কাছে এই ক্লিনিকটা হওয়ার কারণে অতি সহজেই তারা চিকিৎসা পাচ্ছে দ্রুত। এর আগে পরে কাছাকাছি ক্লিনিক ছিল না, অনেক দূরে যেতে হতো, ভোগান্তির শিকার হতে হতো। তো এটা থেকে এখন মানুষ উপকৃত হচ্ছে। আমাদের মানে হাসপাতালটা করাতে অনেকটা উপকার হয়েছে আমাদের গ্রামবাসীর। যেমন এইখানে 2টা ট্রিটমেন্ট একসাথে চলে, একটা হোমিওপ্যাথিক
একটা এলোপ্যাথিক। আলহামদুলিল্লাহ যে কোনো লোক আমরা এখানে আসছি কম পয়সার মধ্যে আমরা ওষুধ পেয়েছি, এবং এমনও লোক আছে, প্রমাণ আছে, যাদের টাকা নাই তাদেরকেও ফ্রিভাবে ট্রিটমেন্ট করে দিচ্ছেন।